আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5:30টায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল। সেই ম্যাচে জিতলেই ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার 8-এ চলে যাবে বাংলাদেশ। তবে আগামীকাল বাংলাদেশ দল যদি হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি জয় পায়, তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 4 করে হবে। তখন রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারা সুপার 8-এ চলে যাবে। কাজেই সুপার 8-এ খেলার জন্য আগামীকালকে ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে হোমওয়ার্ক করছে নেপাল, এমনটি জানিয়েছেন নেপালের প্রধান কোচ। দুই দলের সমীকরণে বাংলাদেশ অনেক এগিয়ে, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নেপালকে ছোট করে দেখার সুযোগ নেই। তারা বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর যে লড়াই করেছে তা দেখার মতোই ছিল। রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও হেরে যায় নেপাল। হেরে গেলেও ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছে নেপাল। আগামীকাল ভোর 5:30টায় বাংলাদেশ বনাম নেপালের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং নেপালের সম্ভাব্য একাদশে যারা রয়েছেন তারা হলেন, বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন 1 নম্বরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 2 নম্বরে লিটন কুমার দাস, 3 নম্বরে রয়েছেন তানজিদ হাসান তামিম, 4 নম্বরে খেলবেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, 5 নম্বরে বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, 6 নম্বরে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার রিশাদ হোসাইন, 8 নম্বরে খেলবেন জাকির আলী অনিক, 9 নম্বরে রয়েছেন বাংলাদেশের খুব ভালো বোলার তানজিদ হাসান সাকিব, 10 নম্বরে খেলবেন হাসান মাহমুদ, 11 নম্বরে খেলবেন বাংলাদেশের অন্যতম বোলার এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এখন আমরা নেপালের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করব। সম্ভাব্য একাদশে যারা যারা রয়েছেন তারা হলেন অধিনায়ক রোহিত পাউডেল, 2 নম্বরে খেলবেন কুশল বোর্ডেল হার্ডিডার ব্যাটসম্যান, 3 নম্বরে খেলবেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান আসিফ শেখ, 4 নম্বরে রয়েছেন অন্যতম ব্যাটার সুদীপ জোড়া, 5 নম্বরে খেলবেন নেপালের খুব ভালো ব্যাটসম্যান কুশল মোল্লা, 6 নম্বরে রয়েছেন দীপেন্দ্র সিং আইরি, 7 নম্বরে খেলবেন গুলশান জা, 8 নম্বরে রয়েছেন সুমপাল কামি, 9 নম্বরে খেলবেন করণ কেসি, 10 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন অবিনাশ বহারা, 11 নম্বরে খেলবেন ললিত রাজবংশী। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং নেপালের সম্ভাব্য একাদশ ঘোষণা করা হয়েছে এবং কারা জিততে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।